পড়ে না আজ কলাম লেখক আমি পড়তাম মনোযোগ সহকারে উনি দেখি আমাদের ঈশ্বরকে ধমকাছে, এই ঈশ্বর কিসের ভোট, ভোট কিসের, ভোট হবে না, ভোট দেবো না, কোনো ভোট হবে না, দেশে কিন্তু লাভ পেয়ে বললে হাবিব ব্যাখ্যা দিয়েছে টাকা রাষ্ট্র রাজনীতিবিদ কেউ নাম করা একজন রাজনীতিবিদ কুত্তার বাচ্চা রাষ্ট্রপতি, কুত্তার বাচ্চা রাষ্ট্রপতি একজন রাজনৈতিক নেতা এটা ভাষা শত ছাত্ররা জীবন দিল, লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গেলাম, তার বিনিময়ে কি পাচ্ছি আমরা? সম্পাদক কিশোরী কস্তা, আনোয়ার ইসমাদক, মোহাম্মদ জাহাঙ্গীর কবির উপদেষ্টা, একজন মৃত্যুঞ্জয়ী রাজপথের অন্যতম বীর সিফা সালার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের বিরোধী দলীয় চিফ হুইপ এবং চলমান আন্দোলনেও রাজপথের অন্যতম বীর সিফা সালার, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সকলের শ্রদ্ধা এবং আস্থার প্রতীক জয়নুল আবেদিন ফারুক প্রধান অতিথির বক্তব্য রাখছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, জাতির বিবেক এই প্রেস ক্লাবের দোতলায় যার নামের উপরে কক্ষটি গড়াত, বাংলাদেশের থেকে বিভিন্ন কর্মসূচি থাকার পরও এখানে যারা উপস্থিত হয়েছেন, ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি অফিসে আরো কয়েকটি প্রোগ্রাম আছে, সাংবাদিক চলে যাবেন। আখত সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই। এই ছাত্র নেতৃত্ব দিয়েছেন, যার গুণাবলী আলোচনা করার অনেক সময় লাগবে। আমার দৃষ্টিতে আমার অনেক জুনিয়র এবং একজন সৎ ছাত্র রাজনীতি হিসেবে এই পর্যায়ে এসেছে। উনি কি থাকতেন না এই বিষয়ে আলোচনা করে থাকেন, ভালো লাগে নাই চলে আসছে, পছন্দ হয় নাই চলে আসছে। আজকে হাবিবকে স্মরণ করে আমি এখানে উল্লেখ করতে চাই, বাংলাদেশে 18 কোটি মানুষ আপনাকে পছন্দ করে নাই, কিন্তু আপনি জোর করে বসেছেন। হাবিব তখনই বলে দিয়েছিল যে আপনি মানুষের কাছে একজন অপছন্দের লোক, আপনার পিতাও একজন অপছন্দের লোক হয়ে গেছে। গণতন্ত্রকে যখন গলা টিপে হত্যা করেছিল, যখন সংসদে দাঁড়িয়ে কোথায় সিরাজ সিদ্ধার উচ্চারণ করেছিল, যখন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে, যখন আমার দেশ আমার স্বাধীনতা আমি অর্জন করেছি, আমি থাকবো, আমার পরিবার থাকবে, এমন বাক্য উচ্চারণ করছিলেন, তখনই মানুষের মনের কোঠা থেকে এই পরিবারের নামটা মুছে গিয়েছে। 16 বছর জোর করে অপসংস্কৃতির লোক দিয়ে পার্শ্ববর্তী একটা দেশে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল রাজনীতিবিদ যারা বাংলাদেশকে আমি একা করব, কিন্তু আমি দাবি রাখতে পারি, আমি যখন খালি পায়ে হাফ প্যান্ট পরে ছিঁড়া গেঞ্জি পরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, যারা 16টি বছর পার্লামেন্টে বিনা ভোটে পার্লামেন্টে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতেন, আমার কান চোখ সব জ্বালা পাত। আমি তখন ওই পার্লামেন্টের 5 বার সংসদ সদস্য ছিলাম, তাদের কথাগুলোর উত্তর দেওয়ার সে সুযোগ ছিল না। হাত উঠিয়ে মিনিটের পর মিনিটে স্পিকারের বাম শক্তি সাহস ছিল। আজকে তাই এই কথাগুলো শুধু স্মরণ করছি এই কারণে, স্থিতিশীলের জন্য প্রয়োজন জাতীয় নির্বাচন। এই প্রসঙ্গটা এই জন্য বললাম, তখন যদি শেখ হাসিনা এই প্রয়োজনীয়তা অনুভব করতেন, তখন যদি আওয়ামী লীগ তখনকার সময়ে হাবিবের কথা শুনতেন, তখনকার কিছু ভালো ছাত্র নেতাদের কথা শুনতেন, আর ক্ষমতা আসার পরে যেন তেন প্রকারে ক্ষমতা আসার পরেও কিছু ভদ্রলোক আওয়ামী লীগের ছিল,
স্থিতিশীল একটা নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা তার দল করতে পারে। ভয়াবহ অবস্থা হতো। তার বাবার নামে যে হাজার কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে মূর্তি তৈরি করেছিল, আওয়ামী লীগ করতে পারে। তাই মাওলানা ভাসানী বলেছিল, আমার মনে পড়ে, মধ্যে একটা হোটেলে মাওলানা ভাসানী